আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে একটা হাদিস শুনে যান, তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কোনো ভালো কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমাদের নৈতিক দায়িত্ব। ইসলামে তবলিগ জামাতে যাওয়া, স্ত্রী সন্তানদের দিন শিক্ষা দেওয়া এবং সবাইকে নামাজ পড়া তাগিদ দেওয়া। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচেয়ে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পথ হারা বান্দা, আমি চাই না যে আলোর দিশা তুমি দাও হে আল্লাহ, সকল পাপের দিশা। ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান, তাই তো তোমার নাম রেখেছে রহিম রহমান। যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে, কিয়ামতের দিন তার এক একটা চুল এক একটা সাপ হয়ে কামড়াবে। আল হাদিস। মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তাহাজ্জুদ নামাজের মাধ্যমে বা যে কোনো নামাজে, নফল নামাজ বা যে কোনো নামাজের মধ্যে তোমরা আমার কাছে চাও, আর তোমরা চাওয়া মাত্র আমি দিতে বাধ্য। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, আমরা চাইতে পারি না। যদি আপনি মন থেকে যে এক একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের তার দোয়া কবুল করে। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুক। মক্কার বাগানে ফুটিল এক ফুল, নাম রাখিল তার মোহাম্মদ রাসূল। সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে, আল্লাহ দিলেন তার এক মর্যাদা সবার শীর্ষে। ধ্বংস তার জন্য যার আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয়, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপী বান্দা তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়েও বেশি খুশি হন। আল হাদিস। মানুষ যদি মৃত্যু ব্যক্তির আর্তনাদ দেখতে পেত এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত্যু ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের মনে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে আর বেঁচে থাকতে তোমাকে ভালোবাসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতিটি কদমে আল্লাহর একটি করে নেকি দান করেন এবং একটি করে গুনাহ মাফ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক। এই যে হযরত আলী একটা কথা বলছে যে মানুষের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলেও তোমার জন্য সবাই দোয়া করে। হ্যাঁ, আপনি মানুষকে সবসময় চেষ্টা করেন মানুষকে সহযোগিতা করার জন্য। একটা বৃদ্ধ একটা লোক হাঁটতে পারে না বা রাস্তা পার হইতে পারলো না, আপনি তাকে রাস্তা পার করে দিলেন, বাসে উঠলেন, আপনার নিজের জায়গায় একটা বৃদ্ধ লোককে দিয়ে দিলেন, এটা এক ধরনের সওয়াব। আর সবসময় চেষ্টা করেন মসজিদ মাদ্রাসায় দান করার জন্য। বা আপনি সবসময় চেষ্টা করেন ভালো এলাকায় এমনভাবে নিজেকে তৈরি করবেন যেন আপনি বিচার সালিশি যে কোনো কাজে আপনাকে দক্ষতা হিসেবে আপনাকে যেন ডাকে যে হ্যাঁ অমুক লোকটা ভালো, অমুক লোকটা ভালো। আপনি সবসময় চেষ্টা করেন ভালো কোনো কাজ করার জন্য। আপনি এই জন্য এটা একটা সবচেয়ে বড় একটা দক্ষতা। আপনি মারা গেলেও যেন মানুষ মনে রাখে না এই লোকটা ভালো ছিল, এই লোকটা অনেক মানুষ উপকার করতো, এই লোকটা মানুষের সহযোগিতা করতো, এবং সবসময় চেষ্টা করি এই টুকটাক কাজ করার জন্য। আর মসজিদের বিষয়টা হলো, আপনি যখন বাসা থেকে বের হবেন দেখবেন যে আপনার প্রতিটা কদমে কদমে আপনার ছোয়াব আছে, এবং আপনি বাসা থেকে বের হওয়ার সাথে সাথে প্রতি কদমে ছোয়াব তো আছেই, এবং প্রতি কদমে আপনার একটা করে গুনাহ ঝরে যাবে। আর সবসময় চেষ্টা করেন মসজিদে একটু সময় বেশি নিয়ে পড়ার জন্য। নামাজ যত ধীরে ধীরে পড়বেন তত সওয়াব বেশি। এবং অনেকে দেখা যায় মসজিদে গেলে নামাজ তাড়াহুড়ো করে পড়ে আসে, মানে এটা নামাজ তাড়াহুড়ো করলে শয়তানের লক্ষণ। তো আমরা